السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى أمهات المؤمنين عليهم السلام وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا رسول الله صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرة مرشد قبلة عليه السلام وعلى أهل بيته الكريم عليهم السلام أجمعين. اللهم صل على سيدنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا مولانا صفا عليه السلام إمام الطريقة والأولياء الكاملين. সমস্ত প্রশংসা যিনি খলিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জন্য, যিনি আমাদের প্রতি মহাসম্মানিত দয়া মোবারক ইহসান মোবারক করেছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সঈদুল আয়াত শরীফ, ওনার মহাসম্মানিত পরিচিতি মোবারক সঈদুল আয়াত শরীফ আসলে কি, সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব যে সঈদুল আয়াত শরীফ ওনার সম্মানিত পরিচিতি মোবারক নিয়ে আলোচনা করা হবে। সঈদুল আয়াত শরীফ, আয়াত শব্দটি আসলে ঈদ শব্দটির বহুবচন। ঈদ শব্দটির বহুবচন হলো আয়াত। ঈদ শব্দের অর্থ হলো খুশি প্রকাশ করা। আয়াত শব্দটির অর্থ হবে যত ধরনের খুশি আছে, সমস্ত ধরনের খুশি, সেই খুশিগুলোকেই মূলত আয়াত বলা হয়। যত ঈদ আছে সমস্ত ঈদগুলোকেই বলা হচ্ছে আয়াত, আয়াত শরীফ। আর সেই ঈদ সমূহ ওনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ঈদ, সর্বোত্তম যে ঈদ, সর্বোত্তম যে খুশি মোবারক প্রকাশ করা, সেটি হচ্ছে সঈদুল আয়াত। সঈদ শ্রেষ্ঠতম ঈদ, সর্বোত্তম ঈদ। সমস্ত ঈদগণ ওনাদের সঈদ। সেই ঈদটা কি, সেটাই আমরা আজকে মূলত জানব। যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে পেয়ে, ওনাকে যে আমরা পেয়েছি, এই বিষয়টি যিনি খলিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র পবিত্রতা দানকারী কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেছেন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক ফালিয়াফরাহু করছেন, ঘোষণা মোবারক করছেন, খুশি মোবারক প্রকাশ করার নির্দেশ মোবারক দিচ্ছেন। যিনি খলিক, মালিক, রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার সমস্ত মানুষগণ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে এক মহাসম্মানিত পবিত্রতম নূর মোবারক, তিনি তাশরীফ মোবারক গ্রহণ করেছেন। যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুত্তালা আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তোমাদের অন্তরকে পরিশুদ্ধতা দানকারী, তোমাদেরকে হিদায়াত দানকারী, তিনি মূলত তোমাদের কাছে তাশরীফ মোবারক গ্রহণ করেছেন। তোমাদের যত চাহিদাগুলো রয়েছে সমস্ত চাহিদাগুলোকে পূরণ করে। যিনি রাহমাতুল লিল মুমিনিন, সমস্ত মুমিনগণ ওনাদেরকে রহমত দানকারী। মুমিনগণ ওনার কাছে চাইবে, চেয়ে ফেরত যাবে, এটা কখনো সম্ভব হতে পারে না। মুমিনগণ ওনাদের সমস্ত আরজিগুলোকে পূরণকারী। মুমিনগণ ওনার কাছে যা চাইবে সেটা আল্লাহ পাক দিয়ে দিবেন।
সেই বিষয়টি যিনি খলিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট করে ঘোষণা মোবারক করেছেন, ইরশাদ মোবারক করেছেন, জানিয়ে দিয়েছেন সবাইকে, কায়নাতবাসীকে। আল্লাহ পাক আরো বলছেন, কুল বিফাদলিল্লাহ, হে আমার হাবিব হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সবাইকে বলে দিন, জানিয়ে দিন বিষয়টা, যে ফজল হিসেবে, অবি রহমাতিহি, এবং আল্লাহ পাক ওনার রহমত হিসেবে, যে নূরে মুজাসসাম হায়াতুন নবী শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যে হাসিল করা গেল, পাওয়া গেল, এজন্য যেন তারা কি করে, ফালিয়াফরাহু, তারা যেন খুশি মোবারক প্রকাশ করে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যেই খুশি মোবারকটা প্রকাশ করবে, এই খুশি মোবারক প্রকাশ করাটাই হবে সর্বোত্তম আমল, উত্তম আমল, শ্রেষ্ঠতম আমল। যতই আমল তারা করুক না কেন, দুনিয়াতে অনেক কাজ কর্ম তারা হায়াতের জিন্দেগিতে করবে, কিন্তু সবচেয়ে কাজ, উত্তম কাজ সহজ যেটা হবে সেটা হলো ফালিয়াফরাহু করা, খুশি মোবারক করা। সুবহানাল্লাহ, সুবহান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই বিষয়টি আমরা আজকে সাইদুল আয়াত শরীফ ওনার পরিচিতি পর্বে আলোচনা করছি। আলোচনা বিষয়টি আমরা সবাইকে ক্লিয়ার করার জন্য বিষয়টি মূলত সামনে নিয়ে এসেছি, যে সাইদুল আয়াত শরীফ কি। এখন সাইদুল আয়াত শরীফ মূলত হায়াতুন নবী শাহিদুন নবী মুত্তালা আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইত্তেবা মোবারক করা, ওনার অনুসরণ অনুকরণ মোবারক করা, ওনাকে পেয়ে ফালিয়াফরাহু করা, ওনার সংশ্লিষ্ট বিষয়সমূহকে পেয়ে ফালিয়াফরাহু করা। সাইদুল আয়াত শরীফ এটা কোনো খণ্ডিত বিষয় নয়, সংক্ষিপ্ত কোনো বিষয় নয়, ছোট কোনো বিষয় নয়। ওনার ব্যাপকতা বিশাল, আসমান থেকে জমিন নয়, পুরো কায়নাত ব্যাপী নয়, অনন্ত অনাদিকালের জন্য বিস্তৃত। সুবহানাল্লাহ, সুবহান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মূলত ওনার মতে মত হওয়া, পথে পথ হওয়া, ওনাকে মহাব্বত করা, ওনার আশিক হওয়া, ওনার জন্য খুশি প্রকাশ করা, এমনকি উনি যেগুলো বিষয়ে খুশি মোবারক প্রকাশ করেছেন, করতে বলেছেন, সামগ্রিক বিষয়ে সব কিছুতে খুশি মোবারক প্রকাশ করাটাই হলো মূলত সাইদুল আয়াত শরীফ। এখন সমাজে যদি কেউ ব্যতিক্রম ভাবে বিষয়গুলো করে, যেমন কেউ হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মহব্বত করলো, কিন্তু সে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মতেমত পথে পথ হলো না, এমনকি মতেমত পথে পথ ওনার বিরুদ্ধাচারণ করলো। যেমন আজকাল অনেক লোক বলে থাকে যে ওনারা মুমিন হয়েছে, ইমানদার হয়েছে, ওনারা মুসলমান, কিন্তু তারা ফতোয়া দিচ্ছে যে বাল্য বিবাহ করা হারাম, নাউজুবিল্লাহ, বাল্য বিবাহ করা যাবে না, নিষিদ্ধ, বাল্য বিবাহকে তারা বাধা প্রদান করছে। তাহলে এখন মূলত কথা হলো যে তারা কি সাইদুল আয়াত শরীফ ওনাকে পালন করতে পেরেছে? পালন করতে পারছে না। মূলত এটা হলো সাইদুল আয়াত শরীফ ওনাকে যে পালন করতে পারলো না, সে যে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিরুদ্ধাচারণ করে বসলো, ওনার মতের বিপরীতে মত পেশ করে বসলো, ওনার দিকে সম্মানিত তার যে মাথাটা ঝুঁকিয়ে দিতে পারলো না, এর কারণে সে সাইদুল আয়াত শরীফ মূলত পালন করতে পারেনি। মূলত সে মহব্বতই করতে পারেনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে, যদিও সে মহব্বতের দাবিদার, আসলে সে মহব্বত করতে পারেনি, সে ভুয়া আশিক হিসেবে সাব্যস্ত হবে। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মহব্বত করতে গিয়ে আজকাল দেখা যায় অনেক ব্যক্তি তারা গান বাদ্য বাজনা করে থাকে। গান বাদ্য বাজনার মধ্য দিয়ে হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানিত জমিনে তাশরিফ মুবারককে আগমন উপলক্ষে তারা গান বাদ্য বাজনা করে থাকে, বিভিন্ন ধরনের সঙ্গীত চর্চা করে থাকে। যেমন রয়েছে হলো বেপরদা বেহায়া হয়ে মেয়েরা একসাথে বসে, ছেলে মেয়ে একসাথে বসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানে গান গাওয়া,
বাদ্যবাজনা ব্যবহার করা। এক শ্রেণীর লোক রয়েছে যারা সমাজে এই বাদ্যবাজনা ব্যবহার করছে, বাদ্যবাজনা ব্যবহার করে আবার সেটাকে তারা বলছে যে এটা জায়েজ রয়েছে, যদিও হায়াতুন নবী শাহিদুন নবী মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই ঘোষণা মুবারক করেছেন যে আমি জমিনে আবির্ভূত হয়েছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন এই কারণে যে গান বাদ্যবাজনা মূর্তি এগুলোকে ধ্বংস করার জন্য। তাহলে আল্লাহ পাক যেই হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে প্রেরণ করলেন গান বাদ্যবাজনা মূর্তি ভাস্কর্য এগুলোকে ধ্বংস করার জন্য, কিন্তু কেউ যদি সাইদুল আয়াত শরীফ ওনাকে পালন করতে গিয়ে সে যে খুশি প্রকাশ করতে গিয়ে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পেয়ে খুশি প্রকাশ করতে সেই গান বাদ্যবাজনা করে, অর্থাৎ শয়তানের পথ অনুসরণ করে, মূলত সে নফসের পায়রবি করছে, সে মূলত হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যে পেয়ে যে ফালিয়া ফরাহু করছে, খুশি মোবারক প্রকাশ করতে পারছে না, আসলে তাকে আসলে শয়তান আঁকড়ে ধরেছে, শয়তান গ্রেফতার করে ফেলেছে। সে যদি সত্যিকার অর্থে একটু মহব্বত করতে পারে, ফালিয়া ফরাহু করতে পারে, তাহলে তো সে জান্নাতি হয়ে যাবে, সর্বোত্তম জান্নাতি হয়ে যাবে। একটু খরচ করতে পারে তাহলে তো সে জান্নাতি হয়ে যাবে, সর্বোত্তম যে জান্নাতি হয়ে যাবে। কিন্তু এই জান্নাতি যেন হতে না পারে সেজন্যই শয়তান তাকে বাধাগ্রস্ত করছে, বাধাগ্রস্ত করে তাকে ড্রাইভার্ট করছে, তাকে ভিন্ন পথে প্রবাহিত করছে যে তোমরা গান বাদ্যবাজনা করো, গান বাদ্যবাজনার মধ্য দিয়ে তাকে অনুসরণ করো, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পেয়ে তোমরা খুশি মোবারক প্রকাশ করো, নাউযুবিল্লাহি মিন জালিক। ঠিক তেমনি আজকে মুসলমানগণ কিন্তু এই কারণেই পথভ্রষ্ট হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে যে হায়াতুন নবী শাহিদুন নবী মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পাওয়ার কারণে আমাদের ফালিয়া ফরাহু করার কথা ছিল, আদেশ নির্দেশ মুবারক। মূলত হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যে আমরা যে পেয়েছি এত নিয়ামতপূর্ণ বিষয়, তিনি আন-নি'মাতুল উজমা আলাল আলম, ওনাকে যে পেয়েছি, ওনার প্রতি যে মহব্বত, আমরা যে ওনার আশিক, ওনার মতে মত পথে পথ হতে হবে, সদা সর্বদা ওনার ধ্যানে খেয়ালে মশগুল থাকতে হবে, এই বিষয়টি হলো ফালিয়া ফরাহু। উনি যে বিষয়টি উনি যে নির্দেশ মুবারক দিয়েছেন সেই নির্দেশ মুবারক ওনার প্রতি মাথা ঝুঁকিয়ে দিতে হবে, প্রয়োজন হলে জীবন পর্যন্ত দিয়ে দিতে হবে, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত যা কিছু আছে সব কিছুকে উৎসর্গ করে দিতে হবে, সেটাই হলো ফালিয়া ফরাহু। কিন্তু যদি কেউ চুচেরা কিলোকাল করে তাহলে কিন্তু সেটা ফালিয়া ফরাহু হবে না, যদি কেউ মত পেশ করে তাহলে কিন্তু ফালিয়া ফরাহু করা হবে না। বিষয়টি আমরা সহজে আরো উপস্থাপন করতে পারি। আজকে বাতিল ফিরকা রয়েছে সমাজে অসংখ্য অগণিত, বিশেষ করে ওয়াহাবি মতবাদে যারা বিশ্বাসী তারা বলেই থাকে যে ফালিয়া ফরাহু সাইদুল আয়াত শরীফ পালন করা হারাম, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা বিদআত। অথচ এটা কোনো ক্রমেই বিদআত হতে পারে না, কারণ স্বয়ং যিনি খালিক মালিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পেয়ে যে ফালিয়া ফরাহু করা হয়েছে হবে অনন্ত অনাদিকাল ধরে, এটা একটা স্বাভাবিক বিষয়। আল্লাহ পাক ফালিয়া ফরাহু করেছেন, কোন মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পেয়ে খুশি না? তাই এটাই তো ফালিয়া ফরাহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পেয়ে খুশি প্রকাশ করা, এটাই ফালিয়া ফরাহু, এটাই হলো সাইদুল আয়াত শরীফ। তবে খুশি প্রকাশ করাটার ধরন, নিয়ম রীতি পদ্ধতি তর্জ তরিকা সমস্ত কিছু কিভাবে হবে? সম্মানিত সুন্নতি তর্জ তরিকা অনুসারে হবে, আর ব্যতিক্রম হতে পারবে না। এটাই হলো সম্মানিত ফালিয়া ফরাহু, খুশি মোবারক প্রকাশ করে। এখন ওয়াহাবি খারিজি দেওবন্দি তাবলিগি তারা যদি বলে যে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পেয়ে খুশি না, বেজার, তাহলে তো তারা মুসলমান না, আসলে কাট্টা কাফির। তাহলে দেখা যায় একজন মুসলমান সে কখনোই এই কথা বলতে পারবে না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পেয়ে আমরা বেজার, আমরা অসন্তুষ্ট, নাউযুবিল্লাহি মিন জালিক। তাহলে মূলত সে কাট্টা কাফির হবে, কারণ হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে, ওনার সম্পর্কে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক, তিনি নিজেই ইরশাদ মোবারক করেছেন, অরফা'না লাকা যিকরা, এই আমার হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সানা সিফতকে আমি বুলন্দ থেকে বুলন্দতর করে দিয়েছি। তাহলে এই বিষয়টি আমাদের চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। আল্লাহ পাক ওনার সানা সিফত মোবারক বর্ণনা করছেন,
প্রতিনিয়ত সদা সর্বদা ওনার সৃষ্টিকুলের মাঝে ব্যাপৃত করে দিয়েছেন। আসমান জমিন লৌহ কলম জান্নাত সর্বত্র হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আলোচনাকে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন, ব্যাপৃত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারকময় শানে ইরশাদ মোবারক করছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই সম্মানিত আয়াত শরীফে আল্লাহ পাক স্পষ্ট করে উম্মতের প্রতি নির্দেশনা জ্ঞাপন করছেন যে নিশ্চয়ই ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, যে নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে প্রেরণ করেছেন সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, ভয় প্রদর্শনকারী হিসেবে। এতএব কি করতে হবে? হে উম্মতেরা, তোমরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো হাকিকতে, মুখে মুখে না। মুখে মুখে বললে আমরা ঈমান এনেছি আল্লাহ পাকের প্রতি, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি, সেইভাবে না, হাকিকতে ঈমান আনতে হবে আল্লাহ পাক ওনার প্রতি, ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। ওনার প্রতি ঈমান আনতে হবে, নূরে মুজাসসাম হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খেদমত মোবারক করতে হবে, খিদমত করতে হবে, ওনাকে সম্মান করতে হবে, তাজিম তাকরিম করতে হবে, এবং ওনার সানাসিফত মোবারক বর্ণনা করতে হবে। কতক্ষণ করতে হবে? আল্লাহ পাক নিজেই বলছেন বুকরাতা ওয়া আসীলা। ফালিয়াফরাহু করার যে নিয়ম তর্জ তরিকা আল্লাহ পাক এখানে শিক্ষা দিচ্ছেন যে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি এবং আল্লাহ পাক ওনার প্রতি ঈমান আনতে হবে। এক নাম্বার ঈমান আনতে হবে। ঈমান আনলে সেটা কবুলযোগ্য হবে। ঈমান আনতে হবে, ঈমান আনার পরে ওনার খেদমত মোবারক করতে হবে, ওনার সম্মান মোবারক করতে হবে, ওনার সানাসিফত মোবারক করতে হবে, ওনার মতে মত হতে হবে, পথে পথ হতে হবে, সদা সর্বদা ওনার সম্মান মোবারক করতে হবে, ওনার সানাসিফত মোবারক করতে হবে। যদি এটা করা যায়, কতক্ষণ করতে হবে? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অনন্ত অনাদিকাল ধরে। তাহলেই মূলত হাকিকি ফালিয়াফরাহু করা হবে। এখন কেউ যদি হাকিকি ফালিয়াফরাহু করতে নাও পারে, তবে সে যদি চেষ্টা কোশিশ করে, আবার মনের অজান্তেও যদি কোনো ফালিয়াফরাহু করে ফেলে, যেটা হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে খুশি করার জন্য, যে কোন মনের অজান্তে যদি কোনো কাজ করে ফেলে যেটা হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পেয়ে খুশি প্রকাশ হয়ে যায়, তাহলেও কিন্তু সেটা ফালিয়াফরাহু হিসেবে গণ্য হবে, সাইয়্যিদুল আয়াত শরীফ হিসেবে গণ্য করে নেবেন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটাই পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে দেখা যায় যে আবু লাহাবের যে ঘটনা বর্ণনা করা রয়েছে বুখারী শরীফ ওনার হাদিস শরীফের মধ্যে, যে সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা আব্বাস আলাইহিস সালাম, তিনি স্বপ্ন মুবারকে দেখলেন যে আবু লাহাবকে, যে আবু লাহাবের ব্যাপারে একটি সূরা নাজিল হয়েছে, কঠিন সূরা, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব ধ্বংসক, তার দুই হাত ধ্বংসক, মানে তার মাল সামানা ধন সম্পদ যা আছে সব ধ্বংস হয়ে যায়। এত লানতগ্রস্ত ব্যক্তি এই ব্যক্তি। তো তাকে স্বপ্ন মোবারকে দেখে জিজ্ঞাসা করলেন যে হে ভাই আবু লাহাব, তুমি কেমন আছো, কি অবস্থা তোমার? সে বলল ভয়াবহ এক পরিস্থিতিতে পরিণত হয়েছি, এই কঠিন আযাব গজবের মধ্যে আছি হে আমার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কঠিন ভয়াবহ আযাব গজবের ভিতর রয়েছি। তবে শুধুমাত্র পবিত্র সোমবার শরীফের দিনে আমি এমন একটি বিষয় ঘটে যায়, সেটা হলো যে বৃদ্ধাঙ্গুলি এবং শাহাদত আঙ্গুলির মাঝখান থেকে পবিত্রতম জান্নাতি নহর প্রবাহিত হতে যায়। সেটা যখন আমি মুখে নেই,
মুখে নিয়ে যখন চুষতে থাকি আমি 7 দিনের ক্লান্তি সব ভুলে যাই। সুবহানাল্লাহ, সুবহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে নিয়ামত হাসিল করা গেল, সেই নিয়ামত হাসিল করার মাধ্যমটা কি, কিভাবে সেই নিয়ামত হাসিল করলো, সেটাই যেটা বর্ণনা করা হয়েছে যে হায়াতুন নবী শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জমিনে ওনার আম্মাজান মহাসম্মানিত আম্মাজান আলাইহাস সালাম ওনার রেহেম শরীফ থেকে এই জমিনে তাশরিফ মুবারক নিয়েছেন, ঠিক সে সময় আবু লাহাবের যে বাদী ছিলেন সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওনাকে গিয়ে সুসংবাদ দেন যে আপনার ভাতিজা হয়েছে। তৎক্ষণাৎ সেই আবু লাহাব আঙ্গুলি তুলে, শাহাদাত আঙ্গুলি তুলে সেই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে মুক্ত করে দিয়েছিলেন এবং বলেছিলেন, যাও তুমি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খেদমত মুবারকের আঞ্জাম দাও, তোমাকে মুক্ত করে দিলাম। এই কিছু টাকা পয়সা খরচ হয়েছিল বাদীটাকে কিনতে, সেজন্য, এবং হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার খেদমত মুবারকের জন্য যে হাদিয়া মুবারক করা হলো, এটা কিন্তু আসলে নবী রাসূল হিসেবে করা হয়নি, ভাতিজা হিসেবে করা হয়েছে। কিন্তু তার পদ্ধতিটা ছিল বিশুদ্ধ এবং নিয়তটাও ছিল বিশুদ্ধ, এবং অন্তর থেকে খুশি মুবারক প্রকাশ করে কিছু হাদিয়া তোহফা টাকা পয়সা খরচ করেছিল। অর্থাৎ সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কিনতে যে টাকা পয়সা লেগেছে, সেই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খেদমত মুবারক। এই আমলটুকুই তার ছিল। এই আমলটুকুর বদলা আল্লাহ পাক অনন্ত অনাদিকাল ধরে জাহান্নামের মধ্য থেকেও দিতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যে খেদমত মুবারক করা, সরাসরি একজন ব্যক্তিকে প্রেরণ করেছিলেন। সেই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে যে ক্রয় করেছিলেন বেশ কিছু টাকা পয়সা দিয়ে, সেই টাকা পয়সাগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানিত খেদমত মুবারকে ব্যয় করেছিলেন। অর্থাৎ সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ব্যয় করেছিলেন এবং ওনাকে আদেশ মুবারক করেছিলেন যে আপনি ওনার খেদমত মুবারকের আঞ্জাম দেবেন। হায়াতুন নবী শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খেদমত মুবারকের আঞ্জাম দিবেন। এই যে খেদমত মুবারকের আঞ্জাম দেওয়া হলো, সেজন্য এই আমলটা কখনো বৃথা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সত্যি হায়াতুন নবী শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তালা আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যদি কোনো বিষয়ে যদি খেদমত মুবারক দেওয়া হয়, এটাই হলো সাইদুল আয়াত শরীফ, আর এই আমল কখনো বিফলে যাবে না। এই বিষয়টি যিনি হাজার বছরের যিনি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি উল্লেখ মুবারক করেছেন একটি বিশেষ ঘটনা। যে বিশেষ ঘটনাটি হলো যে সাইয়্যিদুনা আবু তালিব, যিনি হায়াতুন নবী শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাসম্মানিত চাচা যান, তিনি শুধু ঈমানটি আনেন নাই, তিনি ঈমান আনতে পারেননি। আফসোস যে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তালা আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সব ধরনের খেদমত মুবারকের আঞ্জাম মুবারক দিয়েছেন, ওনার জন্য কষ্ট মুবারক করেছেন। সেই সিয়াবে আবু তালিব সেখানে কতই কষ্ট না মুবারক করেছেন। সুবহানাল্লাহ, সুবহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে গাছের ছাল বাকল লতাপাতা পর্যন্ত ওনারা খেয়েছেন, এত কষ্ট মুবারক করেছেন, এত খেদমত মুবারকের আঞ্জাম দিয়েছেন প্রায় 40টা বছর, 40টা বছর একটু বেশি হবে, এত দীর্ঘ সময় ওনার খেদমত মুবারকের আঞ্জাম দিয়েছেন। কিন্তু তিনি যখন শুধুমাত্র ঈমান মুবারক না আনার কারণে কি করা হবে, এই যে খেদমত মুবারক মুহাব্বত মুবারকটা হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানে করা হয়েছিল, যেটা বিশুদ্ধ থেকে বিশুদ্ধতর ছিল। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ যেভাবে করতে বলেছেন, তিনি যা চেয়েছিলেন ওনাকে খুশি করে দিয়েছিলেন। তিনি ফালিয়াফরাহু মুবারক করেছিলেন। সেই ফালিয়াফরাহু মুবারক করার কারণে ওনার এই আমলটা কিন্তু বৃথা যায়নি, ওনার এই আমলটা বৃথা যায়নি, ওনার আমলটা জারি থেকে গেল। শুধুমাত্র একটি বাধা হয়ে থাকলো, সেটা হলো ঈমান না আনা। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার ওনাকে বলেছিলেন ঈমান আনুন, কিন্তু উনি লজ্জায় পড়ে ওনার গোত্রদের
যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি রয়েছে তাদের লজ্জায় পড়ে তিনি ঈমানটা আনতে পারেননি। কিন্তু কি হবে সেটাই বর্ণনা রয়েছে কিতাবে, যে উনি এত খেদমত মোবারকের আঞ্জাম দিলেন, তাহলে কি উনি জাহান্নামী হবেন? না, সেটা কখনো হতে পারে না। স্বয়ং যিনি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, তিনি যখন পুনরায় আবার এই জমিন মোবারকে তাশরিফ মোবারক গ্রহণ করবেন, হায়াতুন নবী শাহিদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানিত উম্মাত হয়ে এই জমিনে তাশরিফ মোবারক নেবেন আখিরি জামানায়, তখন খ্রিস্টানেরা ওনাকে দেখে বলবে যে আপনি যে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি যে রুহুল্লাহ আলাইহিস সালাম, এর কি প্রমাণ রয়েছে? তখন রুহুল্লাহ আলাইহিস সালাম বলবেন, তোমরা কি প্রমাণ চাও যে আমি যে রুহুল্লাহ আলাইহিস সালাম, সেটা তোমরা কি প্রমাণ চাও? তখন খ্রিস্টানেরা বলবে যে আপনি রুহুল্লাহ আলাইহিস সালাম, তিনি তো মৃতকে জিন্দা করতে পারতেন, আপনি কি মৃতকে জিন্দা করতে পারেন? তখন উনি বললেন যে হ্যাঁ, আমিও সেটা পারি। তখন খ্রিস্টানেরা একটা পুরাতন কবরের কাছে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে যে এই কবরের অধিবাসীকে জিন্দা করে দেখান। তখন উনি বলবেন ওম বিইজনিল্লাহ, আল্লাহ পাক ওনার ওসিলায় হে মুর্দা জীবিত হয়ে যা। তৎক্ষণাৎ জীবিত হয়ে যাবে। দেখা যাবে যে কবর থেকে এক ব্যক্তি বের হবেন, ওনার সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। জিজ্ঞাসা করবে আপনি কে, আপনার শরীর দিয়ে এরকম দাউ দাউ করে আগুন জ্বলছে কেন? তখন উনি বলবেন যে আমি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহিদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মহা সম্মানিত মহা পবিত্র সম্মানিত চাচা যান আবু তালিব, সাইয়্যিদুনা আবু তালিব। যেহেতু আমি ঈমান আনিনি, সেজন্যই আল্লাহ পাক আমাকে এই এতটুকু বিষয় রয়েছে। তখন হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক মুখে উচ্চারণ করার সাথে সাথে ওনার জিসিম থেকে, শরীর থেকে সমস্ত আগুন বন্ধ হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবেন তিনি। এরপর রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি বলবেন যে আপনি কি পুনরায় কবরে যেতে চান নাকি এই জমিনে থাকতে চান? তখন হযরত সাইয়্যিদুনা আবু তালিব আলাইহিস সালাম তিনি বলবেন যে আমি মূলত এখন এই জমিনে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পেয়েছিলাম, কিন্তু ওনার খেদমত মুবারক ওনার আঞ্জাম দিয়েছিলাম, ওনার জন্য আমি সব ব্যয় করেছিলাম, কিন্তু শুধু ঈমানটুকু আনতে পারিনি। আমি এখন ঈমান এনেছি, আমি ঈমান আনা অবস্থায় আবার আরো জমিনে থাকতে চাই। তখন তিনি জমিনে থাকবেন, হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম ওনার সাথে এই জমিনে থাকবেন, বিবাহ শাদী করবেন, এমনকি পরবর্তীতে উনি আবার পুনরায় ইন্তেকাল মোবারক করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা একটা অবিস্মরণীয় ঘটনা যে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যে মহব্বত করবে, ওনার যে মতে-মত হবে, পথে পথ হবে, যদিও ঈমান আনা হয়নি, শুধুমাত্র ঈমানটুকু বাকি ছিল, কিন্তু তাছাড়া জাহির এবং বাতিন সব দিক থেকে সাইয়্যিদুনা হযরত আবু তালিব তিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মতে-মত হয়েছিলেন, পথে পথ হয়েছিলেন। ওনার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি সব বিলীন করে দিয়েছিলেন। ওনার জন্য সেই শিয়াবে আবু তালিবে কি কষ্ট মুবারকি না করেছেন। সুবহানাল্লাহ, সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এর বদলা আল্লাহ পাক দিবেন, ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিবেন। অর্থাৎ ওনাকে কবর থেকে টেনে তুলে ঈমান দেওয়া হবে, ওনাকে কবর থেকে টেনে তুলে ঈমান দিয়ে আবার ইন্তেকাল করানো হবে। অর্থাৎ হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যারা খেদমত মুবারক করবে, ওনার যারা সানা সিফত করবে হাকিকি ভাবে হৃদয় দিয়ে, ওনার যারা অনুসরণ অনুকরণ করবে হাকিকি ভাবে হৃদয় দিয়ে মহব্বতের সাথে ফালিয়াফরাহু করবে, ওনার যারা সানা সিফত মুবারক করবে, এনাদের কোনো আমল ধ্বংস হবে না, সেগুলো থেকে যাবে। এই আমলগুলো যদি কুফরি অবস্থাতেও কেউ করে তাহলে তাও তার সে আমলগুলো থেকে যাবে। এর বদলা সে দুনিয়াতেও লাভ করবে, আখিরাতেও লাভ করবে। এটাই হলো হাকিকি ফালিয়াফরাহু শরীফ। সুবহানাল্লাহ, সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি সেটা রসমি ভাবে করা হয়, উনি যেভাবে আদেশ মুবারক করেছেন সেভাবে না করে উল্টাটা করা হয়,
ওনার বিরুদ্ধাচরণ করা হয়, ওনার সাথে শত্রুতা করা হয়, তাহলে কিন্তু সেটা সাইদুল আয়াত শরীফ পালন হবে না, ফালিয়াফরাহু পালন করা হবে না। যেমনটি আজকে ওহাবি, দেওবন্দি, তাবলিগি যারা আছে এরা যেটা করে থাকে, তারা বলে থাকে যে এত পর্দার দরকার নেই, অর্থাৎ তারা কিন্তু ফালিয়াফরাহু করতে পারলো না হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে। ফালিয়াফরাহু করতে না করার কারণে তারা হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের বিপরীতে আল্লাহ পাক বলেছিলেন তুআযিরুহু ওয়া তুআকিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, ওনার খেদমত মোবারক করো। এইটুক খেদমত করতে পারলা না তুমি, এইটুক প্রশংসা মোবারক করতে পারলা না, তুমি গুনাহ খাতা করো সেটা ঠিক আছে, তুমি বেপরদা হও, তুমি বলো যে আমি বেপরদা হচ্ছি, গুনাহগার করছি, আল্লাহ পাক আমাকে মাফ করেন, তাওবা ইস্তিগফার করেন। প্রকাশ্য মাহফিলেও যদি কেউ জিজ্ঞাসা করে যে হুজুর আপনি তো বেপরদা হচ্ছেন, আপনি তো গুনাহ করতেছেন, তুমি স্বীকার করো যে হ্যাঁ আমি বেপরদা হচ্ছি, এই কাজটা করা আমার ঠিক হচ্ছে না, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন। এই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে সম্মানটুকু দেখানো হলো এত মজলিসের ভিতরে, সম্মানটুকু দেখানো হলো, নিজে হয়তো একটু অপমানিত হবে, তাতে কি হবে, কিন্তু এর বিনিময়ে তো আল্লাহ পাক উত্তম জাযা খায়ের দান করবেন। কিন্তু তারা কি ঘুরিয়ে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি মিথ্যাচার করে, মিথ্যারোপ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বলে যে এই যুগে এত পর্দার দরকার নেই, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা তোহমত দেয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পর্দা করতে নিষেধ করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। খেলাধুলাকে আজকে সব উলামায়ে সু জায়েজ করে দিয়েছে। হ্যাঁ, তারা খেলাধুলা নিজেরা দেখে, তাদের সন্তানে দেখে, তাদের মাদ্রাসাগুলোতে খেলাধুলা ট্রেনিং দেওয়া হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি প্রচার করা হয় যে খেলাধুলা শরীরের জন্য উপকারী, যদিও হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে সমস্ত প্রকার খেলাধুলাই হারাম, উল্লু লাইবিন হারাম, সমস্ত প্রকার খেলাধুলাই হারাম। এখানে কোনো বাস বিচার করা চলবে না, যে সমস্ত প্রকার খেলাধুলাই হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলে ফাতোয়া দিয়েছেন। এখন ওনার বিপরীতে সেদিন পত্রিকাতে দেখলাম এক মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে যে বর্তমানে ক্রিকেট, ফুটবল খেলা জায়েজ আছে কিনা, বা অনেক আলেম ওলামা খেলা দেখে থাকে, এটা কি হবে, কি মাসালা মাসাইল। তখন সে বলতে পারতো আলেম ওলামারা খেলা দেখেছে তাই বলে তো এটা জায়েজ হবে না, আলেম ওলামারা গুনাহগাতা করছে। আমিও অনেক সময় সে বলতে পারতো যে আমিও তো টিভি চ্যানেল দেখে থাকি, আমিও তো খেলাধুলা দেখে থাকি, আমি গুনাহগার, আমি গুনাহ করি। সে অকপটে স্বীকার করুক লোকদের সামনে, আমি গুনাহগার, আমি গুনাহ করি, আমি খেলাধুলা দেখি, তাই বলে খেলাধুলা জায়েজ না, এটা হারাম। আল্লাহ পাক আমাকে তওবা করার তৌফিক দান করুন। তাই তো বিষয়টা মিটে গেল। অর্থাৎ যে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে সম্মানিত বিষয়ের উপরে সে সন্তুষ্টি মোবারক জ্ঞাপন করলো, করে হায়াতুন নবী সাল্লাল্লাহু নিজে অপমানিত হলো, কিন্তু হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে সম্মানিত আদেশ মোবারক, সেই সম্মানিত আদেশ মোবারককে উপরে স্থান দিল। সুবহানাল্লাহ, সুবহানা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু। যদি এই কাজটুকু তারা করতে পারে তাহলেই কি হয়ে গেল, সে ঈমানদার হয়ে গেল। এই আমলের বিনিময়ে আল্লাহ পাক এমন জান্নাত দান করবেন সেটা সীমাহীন। হয়তো আল্লাহ পাক তাকে এই যে লক্ষ লক্ষ মানুষের সামনে, টিভি চ্যানেলে সে মানুষের সামনে সে হয়তো অপমানিত হতো কিছু সময়ের জন্য, কিন্তু কি হতো, এর বিনিময়ে সে সর্বোচ্চ যে ঈমান, সেই ঈমানটি লাভ করতে পারতো। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তারা সেটা না করে তারা দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে সে হারামটাকে হালাল বলে ফতোয়া দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আপনারা দেখবেন যে হায়াতুন নবী, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার এই বিষয়গুলো নিয়ে এই যে এক মাওলানা সাহেব কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন সে আল আজহার নামক তথাকথিত এক বিশ্ববিদ্যালয় থেকে কি শিখে এসেছে, আসলে সে কিছুই শিখে নেই, ঘোড়ার ডিম শিখেছে। সে সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহিস সালাম আম্মা জান, ওনার এত ফজিলত, বুজুর্গি, সম্মান, স্বয়ং আল্লাহ পাক ওনাকে সালাম মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুবরা আলাইহিস সালাম তিনি যতদিন হায়াতে জিন্দেগি ছিলেন, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততদিন কোনো
আহলিয়া মুবারক, দ্বিতীয় কোনো আহলিয়া মুবারক গ্রহণ করেননি। সুবহানাল্লাহ সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একমাত্র কুবরা আলাইহিস সালাম তিনি সেই ব্যক্তিত্ব, ওনার জন্য স্বয়ং হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুনিয়াবী জিন্দেগি সব সময় ওনার সানা সিফত মুবারক বর্ণনা করতেন। সুবহানাল্লাহ। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, যার জন্য নিজের চক্ষু মুবারকের সম্মানিত নুরুর রহমাত মুবারক, সেই অশ্রু মুবারক প্রবাহিত মুবারক করেছেন, সেই উম্মাহাতুল মুমিনিন আম্মা জান কুবরা আলাইহিস সালাম ওনাকে নিয়ে এসে ব্যঙ্গ করলো, সে এলোমেলো কথাবার্তা বললো, নাউজুবিল্লাহি মিন যালিক। লোকজন যখন তাকে ধরলো, সে কিন্তু তাওবা করতে পারতো, প্রকাশ্যে তাওবা করতে পারতো, আসলে আমি ভুল করে ফেলেছি, আল্লাহ পাক আমাকে মাফ করুন, হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাফ করুন, আম্মা জান কুবরা আলাইহিস সালাম তিনি মাফ করুন, আমি ভুল করে ফেলেছি। সে কিন্তু সেটা বলল না, সে কথাটা ঘুরিয়ে বলল। সে কথাটা বলল, আমার কথা ঠিকই আছে, আমি কথাটা অন্যভাবে বলেছি, কিন্তু লোকজন কাটছাট করে আমার আলোচনা উপস্থাপন করেছে, আমি আসলে এভাবে বলিনি। অর্থাৎ সে নিজের দোষটা সে চুপিয়ে গেল। সে আম্মা জান আলাইহিস সালাম ওনার ফজিলতকে সে তুলে ধরতে পারলো না, অর্থাৎ তার নসিবে আসলে তাওবা নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি তার নসিবে তাওবা থাকতো, তাহলে লোকজন যখন তাকে পাকড়াও করেছে, তাকে যখন ধরেছে, তৎক্ষণাৎ সে খালিস তাওবা ইস্তিগফার করত এবং বলতো ভুল হয়েছে, এবং নতুন করে সে রেফারেন্স দিত যে হে এলাকাবাসী, হে দেশবাসী, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনার শানে আমি এই শব্দ ব্যবহার করেছি, এই কুফরি শব্দ ব্যবহার করা আমার জন্য বদনসিবের কারণ, ধ্বংসের কারণ, নালায়েকের কারণ। আমি কান ধরে তওবা করতেছি, আমি নাক সেসর দিয়ে তওবা করতেছি, আমি ধুলায় মলিন হয়ে ইয়া করতেছি, আমি গলায় জুতার মালা বলে আমি ইয়া করতেছি। সে নিজে নিজে এটা করুক, তাহলে কি হতো? তাহলে তার এই যে তাওবা ইস্তিগফার করার ধরন দেখে আল্লাহ পাক হয়তো তাকে মাফ করে দিতেন, কুবরা আলাইহিস সালাম হয়তো তাকে মাফ করে দিতেন, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিতেন। কিন্তু সে ঘটনাটা উল্টা ঘটালো। সে বলল, এটা কি হয়েছে? এটা কিছুই হয়নি, আমি আসলে এভাবে বলি নাই, লোকজন পেছায় আমাকে এভাবে করছে। হ্যাঁ, আসলে আম্মা জান আলাইহিস সালাম ওনার ব্যাপারে আমি অর্থাৎ আম্মা জান আলাইহিস সালাম ওনার ব্যাপারে যে চুচেরা কিলকাল করছে, সে বারবার ঘুরায় বলতেছে আমি ঠিকই বলেছি, লোকজনই আমার ভুল বুঝছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ সে বেয়াদব, গর্ধব, লানতগ্রস্ত, মালউন। সেই লানতগ্রস্ত মালউন হবার কারণে সে তাওবা ইস্তিগফার করতে পারলো না, মহব্বত করতে পারলো না, খেদমত মুবারকের আঞ্জাম দিতে পারলো না, খুশি করতে পারলো না, ঈদ করতে পারলো না, সাইদুল আয়াত শরীফ পালন করতে পারলো না। অর্থাৎ সে লানতগ্রস্ত হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। মূলত আজকে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা হয়তো সেই বিষয়টি তুলে ধরতে পেরেছি যে খুশি আসলে কিভাবে আমাদেরকে খুশি প্রকাশ করতে হবে। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওনার সর্বশেষ একটি আয়াত শরীফ, ওনার মধ্য দিয়েই আজকে আমরা আমাদের আলোচনা শেষ করব। যে আয়াত শরীফ, ওনার মধ্যে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সানা সিফত মোবারক আল্লাহ পাক তিনি বর্ণনা মোবারক করছেন। আল্লাহ পাক তিনি জানাচ্ছেন, আল্লাহ পাক তিনি ঘোষণা মোবারক করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ফজিলত মোবারক, সম্মান মোবারক, ইজ্জত মোবারক এখানে বর্ণনা করছেন। যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বর্ণনা মোবারক করুন যে কি, যে সেই মহাসম্মানিত বিষয়টি যারা আমাকে পেতে চায় তাদেরকে আপনি বলে দিন, আমাকে হাসিল করতে চায়, আমার মহব্বত মারিফত পেতে চায়, তাদের আপনি বলে দিন তারা যেন আপনার ইত্তেবা মুবারক করে, আপনার মতে মত হয়, পথে পথ হয়। তাহলে যিনি খালিক, মালিক, রব আল্লাহ পাক তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এবং ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, তার জন্য আল্লাহ পাক ক্ষমাশীল হয়ে যাবেন, রহমানুর রহিম হয়ে যাবেন, অতীব দয়াময় হয়ে যাবেন দুনিয়াতে এবং আখিরাতে, সব জায়গায়। সুবহানাল্লাহ, সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হলো ফালিয়া ফরহ শরীফ, অর্থাৎ হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে যে মাথাটা ঝুঁকিয়ে দেওয়া, ওনার আদেশের সামনে মাথাটা ঝুঁকিয়ে দেওয়া, ওনার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি খরচ করা, ওনার জন্য সময় ব্যয় করা, ওনার খেদমত মুবারকের আঞ্জাম দেওয়া, ওনার প্রশংসা মুবারক করা, রহমত মুবারকের জন্য ভিক্ষা মুবারক চাওয়া, এটাই হলো ফালিয়ে ফরহ শরীফ।
এই ফালিয়াফরাহু শরীফ যথাযথ পালন করতে না পারার কারণে আজকে ওহাবিরা, খারিজিরা, দেওবন্দিরা, তাবলিগিরা এরা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের ইমানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। নষ্ট হয়ে যাচ্ছে না, ভুল বলেছি, তাদের ইমানগুলো নষ্ট হয়ে গেছে, মূলত তাদের ইমানই নেই। নাউজুবিল্লাহি মিন জালিক। তাদের তাওবা করার সময় এসেছে, আবার নতুন করে তাওবা ইস্তিগফার করে এখনো সময় আছে, মৃত্যুর গড়গড়া ওঠেনি, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়নি, খালেস তাওবা ইস্তিগফার করে কাজা কাফফারা সমস্ত কিছু দিয়ে খালিস তওবা করে ফিরে আসার সময় হয়েছে, এবং নতুন করে সেই সাইদুল আয়াত শরীফ ফালিয়াফরাহু পালন করার জন্য চেষ্টা কোশিশ করার সময় হয়েছে। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি এবং ওনার প্রিয়তম হাবিব হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের সেই মহাসম্মানিত তৌফিক মুবারক দিন যে ওনাদের খেদমত মুবারক করার, ওনার অনুসরণ অনুকরণ করার, ওনাদের সানাসিবত মুবারক করার, ওনার সম্মানিত ফালিয়াফরাহু মুবারক, ওনাকে পেয়ে সম্মানিত ফালিয়াফরাহু মুবারক করার জন্য তৌফিক মুবারক দান করেন। মহাপবিত্রতম পবিত্রতা দানকারী আত-তাহির আত-তাইয়্যিব সাইয়্যিদুল মাখদুম আস-সাফা আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত নুরুদ দারাজা মুবারকে সে তৌফিক মুবারক ভিক্ষা চেয়ে, আরজু মুবারক চেয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।